Tangbetingni habanok buskango Tripura Bidut Kormi Union ni Fashingtei Khorang Tisalaika Sangrong Salo Jengfrang Tangbedego Sheboktani Tapos Nomo Das Thimani Party Mungno Ruksawi Tripura Bidut Kormi Union ni Fashingtei Khorang Tisawi Khadoma Funuklaika Sangrong Salo Sharik Sodawo TSCL habanok buskango Luajinai Mothani Kasko Shaikanarka IGM Section of Khoroksa Unregular Jengfrangni Sheboklani Tapos Nomo Das Jengfrangni Samungklaina Fayi Langma Chomani O Party Mungno Ruksawi MD by Malayai or deputation Manjaka Nibagai Jora Shanmani the Borongno Jora Zaka Fine Biskangni Nuichitam Shalmari Abai Baksha Jengfirang Tangbedego Shabok Klainai Thitangjak Tapos Nomodas Thimani Te Shagdoku Manmani Yagulo Tangbedingi Fashingti Mungshabo Yapri Ramzaglia Abuni Bagai Borongni or Shezamung Te Khadamung Funumung Nei Shaikanarka Luajinai Mothani Kasko আপনারা জেনে থাকবেন যে ত্রিপুরা বিদ্যুৎ নিগম লিমিটেডে যারা মাঠে কাজ করেন তাদের এই সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েক বছর যাবৎ যারা মাঠে ঘাটে কাজ করছেন তারা প্রায়শই দুর্ঘটনার মধ্যে পড়ছেন কাজ করতে গিয়ে নিগমের কাজ করতে গিয়ে এবং এই নিগমের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় পড়ে তারা সুচিকিৎসার অভাবে নিগমের আর্থিক সহযোগিতা না পেয়ে তাদের মধ্যে এই চিকিৎসার অভাবে আমরা লক্ষ্য করতে পারছি যে ধারাবাহিকভাবে প্রায় নিয়মিতই প্রতি বছর কয়েকজন করে কর্মী প্রাণ হারাচ্ছেন। এর মধ্যে কয়েকজন আবার এরকম রয়েছেন যারা গুরুত্বপূর্ণভাবে এমনভাবে আহত হচ্ছেন যে তারা অঙ্গহানির মতো ঘটনা ঘটছে, তারা একটা দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ে যাচ্ছেন। কিন্তু নিগমের পক্ষ থেকে তাদেরকে সেইভাবে সহযোগিতা করার প্রশ্নে তাদের মধ্যে একটা উদাসীন মনোভাব, একটা গাফিলতি আমরা পরিলক্ষিত হচ্ছে। এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা চেয়েছিলাম নিগমের মাননীয় এমডি মহোদয়ের সঙ্গে তাৎক্ষণিকভাবে এই বিগত কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটলো এফআরটি কর্মী এগুলো অনিয়মিত কর্মী নিগমের কাজ করতে গিয়ে আইজিএম সেকশনে বিদ্যুৎ দুর্ঘটনায় আহত হয়ে ইতিমধ্যে তিনি প্রাণ হারিয়েছেন। এই বিষয়টা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা যখন নিগমের এমডির সঙ্গে তাৎক্ষণিকভাবে গতকাল ডেপুটেশন চেয়ে কর্মীদের সুরক্ষার প্রশ্নে কী করা যায়, কীভাবে ভবিষ্যতে এই দুর্ঘটনাকে এড়ানো যায় এই বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। আমরা একটা ডেপুটেশন চেয়েছিলাম ওনার কাছে, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম যে নিগমের এমডি মহোদয়ের পক্ষ থেকে আমরা কোনো সাড়া পেলাম না। তারা এই বিষয়টার গুরুত্ব উপলব্ধি করতে পারছেন কিনা এটা আমাদের সন্দেহ, বা উপলব্ধি করলেও কেন তারা এই কালক্ষেপ করছেন এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন দেখা দিয়েছে। তারা আমাদের সময় দিয়েছেন, আপনারা জানলে আশ্চর্য হবেন, এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য একটা বিদ্যুৎ কর্মচারীদের একটা সংগঠন দীর্ঘ 50 বছর যাবৎ কর্মীদের সুরক্ষার প্রশ্নে অধিকারের প্রশ্নে আন্দোলন আমরা করছি। এরকম একটা বিষয় যখন আমরা নিগমের হস্তক্ষেপ চাইলাম তারা আমাদের সময় বরাদ্দ করলেন। গতকালকে আমরা ডেপুটেশন চেয়েছি, তারা আমাদের সময় বরাদ্দ করলেন আরও 8 দিন বাদে আগামী 23 তারিখ। কেন এই কালক্ষেপ? এরকম একটা বিষয় নিয়ে নিগমের কেন এই উদাসীন মনোভাব? এর বিরুদ্ধে প্রতিবাদ ধিক্কার জানানোর জন্য আজকে আমাদের বিক্ষোভ সভা আমরা এখানে সমবেত হয়েছি। আমরা কথা বলবো, আমরা নিগমের কাছে আমাদের বিভিন্ন দাবি, কর্মীদের সুরক্ষার প্রশ্নে আমরা দাবি উত্থাপন করব। আমরা পরবর্তী সময় তাদের সঙ্গে দেখা করার চেষ্টা করব। আজকে আমরা বিক্ষোভ সভার মধ্য দিয়ে তাদের কানে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়ন আগামী দিনে কর্মী সুরক্ষার প্রশ্নে তাদের লড়াই অব্যাহত থাকবে এবং নিগমকে এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে কীভাবে এই দুর্ঘটনা এড়ানো যায়। প্রতিটি দুর্ঘটনার তদন্ত করতে হবে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আর্থিক সাহায্য দিতে হবে এবং তাদের পরিবারকে এই নিগমে কাজের কোনো সুব্যবস্থা করে দিতে হবে। এই বিষয়গুলো নিয়ে নিগমকে সচেতন করার লক্ষ্যে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। এই হচ্ছে আজকে বিক্ষোভ কর্মসূচির মূল এজেন্ডা। আমি ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়নের প্রেসিডেন্ট, আমার নাম রণবীর রয়।